তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিব নেতা হিসেবে ভালো হলেও শাসক হিসেবে ছিলেন অযোগ্য। তার শাসনামলে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র 2 বছর 3 মাসের মাথায় এটি ঘটে। We have seen in villages situations which show no food at all. People have come up to us and said, "We are eating leaves, we are starving, we have no food, we're not getting it from anywhere." Quite close to Dhaka. Why should this be so? তখন নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ছিলেন ব্যাপক দুর্নীতিপ্রবণ। যদিও 1971-এর এপ্রিল মাসে আওয়ামী লীগ সরকারের লোকেরা বলতে থাকে যে এই দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু চালের দাম ক্রমান্বয়ে বাড়ে এবং দুর্ভিক্ষ আরও ব্যাপকতা লাভ করে। এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে সে সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ব্রহ্মপুত্র নদীতে বন্যা দেখা যায়, যা মে জুলাইয়ের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর ফলে ধানক্ষেত ধ্বংস হয়ে যায় এবং চালের দাম অসম্ভবভাবে বেড়ে যায়। অপরদিকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে। সেই সময় অক্টোবর মাসে চালের দাম একদম শিখরে গিয়ে পৌঁছায়। অনাহারজনিত কারণে গ্রামাঞ্চলের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়। আওয়ামী লীগের নেতারা এই সময় ত্রাণ বিতরণ না করে সেসব খাদ্যশস্য নিজের ঘরে বেশি পরিমাণে মজুত করে রাখে। দুর্ভিক্ষ বাংলাদেশে 1974 সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরে শেষ হয়। আওয়ামী লীগের সরকারি হিসেব অনুসারে 27,000 মানুষের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে আনুমানিক 1 লক্ষ থেকে 4,50,000 জন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে। সর্বাধিক বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে একটি ছিল রংপুর, বিশেষ করে কুড়িগ্রাম জেলা, এবং সেখানে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে। মোট মৃতের সংখ্যা যদিও বিভিন্ন পরিসংখ্যানে আলাদা আলাদাভাবে এসেছে, তাছাড়া অনাহার একমাত্র কারণ ছিল না। উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর কারণ ছিল কলেরা, ম্যালেরিয়া এবং ডায়রিয়ার মতো রোগ। বেশিরভাগ দুর্ভিক্ষের মতো এই দুর্ভিক্ষেও অনাহারে দুর্বলতা, রোগ সংবেদনশীল পরিস্থিতির কারণে দুর্ভিক্ষ পরবর্তী মৃতের সংখ্যা ছিল প্রায় 4,50,000 জন। দরিদ্র, শ্রমিক এবং ভূমিহীনরা বিশেষত ভয়াবহতার শিকার হয়। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।